বাঙালি মাত্রই কিন্তু পটল ভাজা খেতে পছন্দ করে। আর এই রকমভাবে পুর ভরা পটল ভাজা হলে তো কোনো কথাই নেই। যারা এরকমভাবে পুর ভরা পটল ভাজা এখনও পর্যন্ত খাননি তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। দারুণ লাগে ডাল ভাতের সাথে এরকম পুর ভরা পটল ভাজা হলে আর কিছুই দরকার হয় না। খুব সহজেই তৈরি করা যায়, খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়। তো আমি এখানে কিছুটা পরিমাণে পটল নিয়েছি আর পটলগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি দু সাইড থেকে কেটে বাদ দিয়ে নাইটের উল্টো পাশটা দিয়ে এই পটলের যে স্কিনটা আছে সেই স্কিনটাকে চেঁচে ফেলে দিচ্ছি। নাইটের উল্টো পাশ দিয়ে পটলগুলো চেঁচে নিলে খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় এই পটলের স্কিনগুলো। তারপর মাঝখান থেকে আমি পটলগুলো হাফ করে নেব কেটে। মাঝখান থেকে এরকমভাবে হাফ করে নিয়ে একটা চামচ দিয়ে ভিতরে পটলের যে শাঁসটা থাকে সেই শাঁসটা বের করে নেব। দেখুন কত সুন্দরভাবে সহজভাবে এই শাঁসটা বের করা যাচ্ছে চামচ দিয়ে। আর যখন এই শাঁসগুলো বের করবেন তখন একটু সাবধানভাবে বের করবেন যাতে পটলটা ফট করে ভেঙে না যায়, কারণ পটল কচি থাকে তো অনেক সময় ফট করে ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে আমি প্রত্যেকটা পটল শাঁসগুলো মানে উপরের যে আঁশগুলো আছে এগুলো চেঁচে ফেলে দিয়ে ভিতরের শাঁসগুলো বের করে নেব। আমরা তো নর্মাল পটল ভাজা খেয়ে থাকি, মাঝে মধ্যে এরকম পুর ভরে পটল ভাজা করবেন, দারুণ লাগে। অনেক রান্নার মাঝেও কিন্তু এরকম একটা রেসিপি করাই যায়, খুব ভালো লাগে খেতে। তো আমি এইভাবে প্রত্যেকটা পটলের ভিতরে শাঁসগুলো বের করে নিচ্ছি। আর শাঁস কিন্তু আমি ফেলছি না, এই শাঁস আমার লাগবে, আমি আলাদা একটা পাত্রে শাঁসগুলো রেখে দিচ্ছি। তো এখানে আমি আলাদা একটা প্লেটে শাঁসগুলো রেখেছি আর খোলাগুলো আরেকটা পাত্রে রেখে দিলাম। আর এই শাঁসের ভিতরে যে শক্ত বীজগুলো আছে সেই বীজগুলো আমি বের করে দেব। আর কচি নরম যে বীজগুলো আছে সেইগুলো থাকবে, এই শক্ত বীজগুলো আমি ফেলে দিচ্ছি। কচি বীজগুলো আমি ফেলবো না, ওগুলো থাকবে। আর এই শাঁসগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, তাতে আমাদের সুবিধা হবে। অনেকেই আছে যে বীজ খেতে পছন্দ করে না, তাদের দিক থেকে কিন্তু এরকম পটল ভাজা একেবারে পারফেক্ট। তো আমি একটু ভেঙে নিলাম এই শাঁসগুলো। এবার এতে আমি সেদ্ধ আলু দিচ্ছি, একটা বড় সাইজের হাফ আমি দিচ্ছি, পুরোটা কিন্তু দিইনি, যেহেতু এখানে আমার পটলের শাঁস অনুযায়ী আমি আলুটা দিচ্ছি গ্রেট করে। তো আলুটাকে আমি গ্রেট করে দিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দুটো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে দিলাম। আপনারা চাইলে লাল লঙ্কা কিংবা ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তারপর একটা পেঁয়াজের হাফ আমি দিচ্ছি, মানে বড় সাইজের পেঁয়াজ হাফ দিয়ে দিলাম। আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি, বড় পাত্রে, কারণ ওই পাত্রটা একটু ছোট হয়ে গেছিলো, মাখা যেত না। তারপর আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী, আর কালারের জন্যে হলুদ গুঁড়ো। এই নুন, কর্নফ্লাওয়ার আর হলুদ গুঁড়ো দিয়েছি। এবার সব কিছু ভালো করে আলুর সাথে মেখে নিতে হবে। আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে মিহি করে কেটে নেবেন, যত মিহি করে কাটবেন ততই কিন্তু ভালো পেঁয়াজটা, সেজন্য আমি খুব মিহি করে কেটেছি। তো আলুটা দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেল। এবার এটা একটা সাইডে রেখে দিলাম। এবার আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে আমি একটু ফাটিয়ে নেব। এই ডিমটা কিন্তু আমি পুরোটা আমার লাগবে না, এর থেকে আমি অল্প পরিমাণে নেব। তো অল্প পরিমাণে আমি এই ডিম থেকে কিছুটা ডিম দিচ্ছি এই আলুর পুরের ভিতরে। বেশি দিলে কিন্তু আলুর পুরটা নরম হয়ে যাবে, তো আপনারা সেই বুঝেই ডিম দেবেন। মানে ডিমটা এমন দেবেন যাতে আলুর পুরটা পাতলা না হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখবে। বেশি নরম হয়ে গেলে কিন্তু আমাদের পুরটা একদম পাতলা হয়ে গেলে পটলের পুর যখন আমরা ভরবো ভাজার সময় বেরিয়ে আসবে, তো সেই বুঝে ডিমটা দেবেন। একটা গোটা ডিমের আমি হাফেরও কম দিয়েছি, মানে বেশিরভাগটা রেখেছি আর অল্প ভাগটা দিয়েছি। আর পুরটা দেখে বুঝতেই পাচ্ছেন যে খুব বেশি পাতলা হয়নি, কারণ খুব বেশি পাতলা হলে ভাজার সময় আবার বেরিয়ে যাবে। তো
তো তারপর আমি এই যে পটলের যে খোলাগুলো ছিল তার ভিতরে খুব সুন্দর করে একেবারে বেশি বেশি করে ভরে দিচ্ছি। সুন্দর করে বেশ ভরে দেবেন, সব দিকটা বেশ সুন্দর করে পাতিয়ে দেবেন, তাতে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। পুরো উপরটা সুন্দর করে একেবারে পাতিয়ে দেবেন। তো এইভাবেই আমি প্রত্যেকটা এই যে পটলের খোলা তার উপরে সুন্দর করে পাতিয়ে দেব এই পুরটা। এখানে দেখুন আমি সবকটা পটলের ভিতরে পুর ভরে নিয়েছি, আর আমার পাত্রে একদম নেই পুর, মানে যেটুকু পুর ছিল আমার সবটাই কাজে লেগে গেছে, একদমই বাঁচিনি। এরপর আমি সর্ষের তেলে এই পটলগুলো ভেজে নিচ্ছি, আর পটলের যে পুর আছে সেই সাইডটায় আমি তেলের উপরটা দিচ্ছি, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর নিচটা যখন একেবারে সেট হয়ে যাবে তারপর আপনারা উল্টাবেন, আগের থেকে কিন্তু উল্টাতে যাবেন না, না হলে এই যে ভিতরে যে পুর আছে সেটা বেরিয়ে যাবে। তো যখন মনে করবেন যে নিচটা একটু হয়ে গেছে, মোটামুটি সেট হয়ে গেছে, তারপর আস্তে আস্তে এগুলো উল্টাবেন। আমি সবগুলো আস্তে আস্তে এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। আর পুরের সাইডটা কিন্তু অবশ্যই তেলের দিকটা দেবেন, তাতে কিন্তু ভালো হবে। তো দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি এপিট ওপিট করে, দু সাইডটা যাতে সুন্দর একটা কালার চলে আসে। আর উপরটা আমার বেশ সুন্দর একটা কালার চলে গেছে, মানে চলে এসছে এই পটল কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এই পটল ভাজাগুলো আমি একে একে তুলে নিচ্ছি। দেখতে পেলেন কত সহজ উপায়ে এই পুর ভরা পটল আমি তৈরি করে নিলাম। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।